আসসালামু আলাইকুম। এটি হলো রেডমি নোট 5 প্রো। মূলত সমস্যা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো ডিসপ্লে চেঞ্জ করার আগে আমরা প্রথম যে ডিসপ্লেটা লাগানো থাকে ওটা খুলি, ওটা খুইলা ভালোভাবে পরিষ্কার করি, চারো সাইড দিয়ে পরিষ্কার করি যাতে কোনো প্রকার ঘাম লেগে না থাকে। কারণ যদি পুরানো ঘাম লেগে থাকে বা পুরানো কোনো ময়লা থাকে তখন নতুন করে ঘাম দিলে ডিসপ্লেগুলো সঠিকভাবে লাগে না। এর জন্য আমরা পুরানো ডিসপ্লেটা উঠাইয়া ভালো করে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে ডিসপ্লেগুলো চেক করে থাকি। জন্য আমরা ভালো করে পরিষ্কার করে নিতেছি, চারো সাইড দিয়ে দেখতেছেন ময়লাগুলো ভালো করে উঠাই নিতেছি। ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন ডিসপ্লেটা প্রাথমিকভাবে ফ্রেমে বসায় চেক করে দেখব যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তার জন্য আগে দেখতেছি ডিসপ্লেটা কেমন ফিটিং হয়েছে। ডিসপ্লেটা এখন ঠিক আছে, ফিটিং কারেক্ট আছে। আমি বুঝিনি তোমার এই কথা, মানে এরকম চলে আর কারণ এরকম বাড়ি বাড়ি খেলে ভাই সব সমান আছে। ব্যাটারি দিয়ে খুললে আবার যদি লাগাই কি হয়, গরম হয় মোবাইল। আবার খুলে নিতেছি, কি করলে গরম হয়। খুলে নিয়ে অনেকক্ষণ গেম টেম খেললে ফ্রেমে নাম দিয়ে গ্লু দিয়ে লাগানো পরে আর কিছু ময়লা মনে হচ্ছে আছে, এই জন্য আরো ভালো করে পরিষ্কার করে নিতেছি। সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিল। একটু বাড়ান দাম, কাজটা শেষ করে দাম। আর আমি ইউটিউবে ঢুকাইছি, কথা কয় না। আর 1 টাকা দিয়ে আমি পিকনিকে যাব। এখন গ্লু লাগাইতেছি, চার সাইড দিয়ে ভালো করে গ্লু লাগাই দিতেছি যাতে ডিসপ্লেটা সঠিকভাবে বসে থাকে। এমনভাবে গ্লু দিব যেন বেশি না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় তাহলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে গ্লু দিয়ে দিতেছি চারো সাইড দিয়ে। গ্লু দেওয়ার পরে যাতে এটা খুলে না আসে এই জন্য হালকা করে গাম দিয়ে দিব ফ্রেম থেকে। দেওয়ার পরে এখন ডিসপ্লেটা সুন্দর করে বসাই দেবো। ডিসপ্লেটা সুন্দর করে বসাই দেবো। বসাই দেওয়ার পরে ডিসপ্লে কেবলটা লাগাই দিলাম। কেবল লাগানোর পরে ব্যাটারি কানেকশন দিয়ে ব্যাটারি কানেকশনটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে রবার দিয়ে আটকে রাখবো 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে যখন গ্লুটা একটু শুকায় আসবে তখন দেখবার ব্যাটারি লাগায় ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিব। এতে ডিসপ্লেটা ভালোভাবে গাম লেগে যায় এবং খুলে দেওয়ার সম্ভাবনা কম থাকে।